সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে গতি আনতে রায়গঞ্জ, ডালখোলা ও ইসলামপুরে রোড শো করবেন বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি। অন্যদিকে ইসলামপুরে হেলিকপ্টার অবতরণ ঘিরে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রশাসনের তরফে অবতরণের অনুমতি থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতির অভাব দেখা যায় বলে অভিযোগ। সেই সময় মাঠে স্থানীয় বাচ্চারা খেলাধুলা করছিল। পরিস্থিতি সামাল দিতে পাইলটকে তড়িঘড়ি হেলিকপ্টার নামাতে হয়। পরে জেলা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পোস্টাল ব্যালটে ভোট দানকে কেন্দ্র করে অব্যবস্থা চলছে জেলা জুড়ে, এই অভিযোগ তুলে সরব হলেন রায়গঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। সোমবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসক বিবেক কুমারের কাছে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ জানান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটিং চলছে জেলা জুড়ে, কিন্তু কোনো একটি বিধানসভা ক্ষেত্রের বাসিন্দা ভোট কর্মী পোস্টাল ব্যালটে ভোট দিতে হচ্ছে অন্য একটি বিধানসভা কেন্দ্রের, যেখানে ভোটের ডিউটি পড়েছে। কাজেই এই মুহূর্তে জেলা জুড়ে পরিবহনের সমস্যা চলছে। সেই পরিস্থিতিতে এই দূরবর্তী স্থানে গিয়ে ভোটদান করা ভোট কর্মীদের পক্ষে অসুবিধাজনক হয়ে পড়েছে। সেই কারণে জেলা শাসকের দ্বারস্থ হয়ে এই সমস্যার সমাধানের আশা করেছেন বাম প্রার্থী। বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে হেমতাবাদ বিধানসভার এসইউসিআই প্রার্থী প্রবোধ কুমার সরকার সোমবার বিকেলে হেমতাবাদ সদর এলাকায় দুর্নীতি, জনবিরোধী নীতি এবং তৃণমূল, বিজেপি, সিপিআইএম এর বিরুদ্ধে সোচ্চার হয়ে মিছিল করেন এসইউসিআই প্রার্থী প্রবোধ কুমার সরকার। এদিন তার সাথে জেলা কমিটির সম্পাদক দুলাল রাজবংশী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রচারের শেষ বেলায় সিপিআইএম প্রার্থীর সমর্থনে বাম সংগঠনগুলির মেগা র্যালি অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। সোমবার রায়গঞ্জ রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম সংলগ্ন স্থান থেকে দেবীনগর পোস্ট অফিস সংলগ্ন মোড় পর্যন্ত এই মিছিলে পা মেলান বাম কর্মী ও সমর্থকরা। মিছিলের পুরো ভাগে ছিলেন রায়গঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। এই মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণ করে জীবানন্দ সিংহ বলেন, রাজ্য জুড়ে একটি পরিবর্তনের হাওয়া উঠেছে, আর সেই হাওয়া অবশ্যই বাম শক্তির অনুকূলে। আগামী দিনে বিধানসভা নির্বাচনে সিপিআইএম রাজ্য জুড়ে ভালো ফল করবে বলে আশাবাদী তিনি। বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তে ঝড় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। সোমবার হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে বাইক মিছিল করা হয় হেমতাবাদে। সোমবার দুপুরে এই র্যালি হেমতাবাদ বিধানসভায় বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সাংসদ কার্তিক পালের সাথে গাড়িতে এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। এছাড়াও বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। রায়গঞ্জ মহকুমার একদিনে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট 6 জন, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রথমে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহাদেবপুর এলাকায়। মালদা থেকে শিলিগুড়ির দিকে একটি পাথর বোঝাই ডাম্পার ও ধান বোঝাই লরি যাচ্ছিল। সেই সময় ডাম্পারটি ধান বোঝাই লরিটিকে ওভারটেক করার সময় পেছনে ধাক্কা মারলে ডাম্পার চালক মজরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 8
18তে ভোটদান, 18তেই রক্তদান, আর সেই বার্তাকে সামনে রেখে শুরু করলেন রক্তদানের দেওয়াল লিখন কর্মসূচি। নবদিগন্ত ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই প্রসঙ্গে সংগঠনের কর্মকর্তারা জানালেন, এ ধরনের কর্মসূচি তাদের এই প্রথম নয়, তারা এর আগেও বহুবার এ ধরনের কর্মসূচি করেছেন। এছাড়াও তারা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন। তাদের মূল লক্ষ্য থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে এবং মুমূর্ষু রোগীদের রক্তের যোগান যেন অব্যাহত থাকে। সে কারণেই সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসতেই মূলত তাদের এই কর্মসূচি। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রের ডালখোলা শহর সোমবার সাক্ষী থাকলো এক বর্ণাঢ্য রাজনৈতিক শক্তি প্রদর্শনের। বিজেপির উদ্যোগে আয়োজিত এই বিশাল রোড শো ঘিরে গোটা শহর জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। রাজ্য জুড়ে ছিল মানুষের ঢল, দলীয় পতাকা, ব্যানার ও উচ্ছ্বাস, সব মিলিয়ে একেবারে জমজমাট আবহ। এই রোড শোতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক ও সাংসদ মনোজ তিওয়ারি ও রাজবংশী সমাজের বিশিষ্ট জননেতা বংশীবদন বর্মন। তাদের উপস্থিতি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা এনে দেয়। এদিন ডালখোলা কলেজ মোড় থেকে রোড শোর সূচনা হয়। সেখান থেকে বিশাল মিছিল ডালখোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে, আর পথে পথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে আরো প্রাণবন্ত করে তোলে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।